হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। আর আমি নন্দিতা তোমাদের সামনে আবারও চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা একটু অন্যরকম। তোমরা বুঝতেই পারছো যে আমি প্রথমেই রাস্তা থেকে স্টার্ট করলাম ভিডিওটা। তার কারণ আমি আজকে একটু বাইরে বেরিয়েছি, একটুখানি ঘুরু করব। তো তোমরা সারাদিন আমার সাথে থেকো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর আমি মোটামুটি বেরিয়েছি 11টা 40-এর দিকে। অনেকটা রাস্তায় চলে এসেছি, কিন্তু এখনও অনেকটা রাস্তা বাকি আছে। তো খানিকটা এসেই আমি আর কি ভিডিওটা স্টার্ট করলাম করা। আর সকালে তো ভিডিওটা স্টার্ট করিনি, কারণ সকালে টুকিটাকি কাজ ছিল, তারপর কাজগুলো সেরেই বেরিয়ে পড়তে হলো সেই জন্য। আর কি বলো তো, বাইকে আছি তো সেই জন্য তোমার হচ্ছে খুব শব্দ হচ্ছে। শব্দগুলো এডিটিং যখন করেছি তখন আর কি আস্তে করে দিয়েছি। আর ওই অত শব্দ হচ্ছে বলেই প্রথম দিকে আমি তোমাদের সাথে কথা বলিনি, কারণ কিছুই শোনা যাবে না। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর কোথায় কোথায় যাব, কি করব সারাদিন তোমাদেরকে আমি পরে তো জানিয়েই দেব। আর তাহলে আর কি, এখন তো চলো। আর দেখো, রাস্তাটা তো খানিকটা তোমাদের সাথে শেয়ার করেছি, পুরোটা করা হয়নি। এই যে সর্ষে ফুলগুলো আছে, আমি মানে না রাস্তাটা আর কি রোডটা সেভাবে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করিনি, কারণ আমার এই পাশের পরিবেশগুলো খুব ভালো লাগছিল, সেই জন্য ভাবলাম এগুলোই তোমাদের সাথে শেয়ার করি। মোটামুটি হচ্ছে 11:30টার দিকে। তারপর তারপর হচ্ছে মানে মোটামুটি এখন অনেকটা বাজে, 1-1.5 ঘন্টা অলরেডি মানে হয়ে গিয়েছে যে বাইকে করেই রয়েছি, কিন্তু এখনও জায়গাতে পৌঁছইনি, মানে সেই মন্দিরে এখনও পৌঁছইনি। তো বুঝতে পারিনি যে এতটা সময় লাগে। ভেবেছিলাম আমি যে 1 ঘন্টার মধ্যে চলে যাব, কিন্তু বহু সময় লাগছে। আবার ফিরতে যখন আবার তখন আবার এতটা রাস্তা বেরোতে হবে, মানে খুবই বিরক্তিকর ব্যাপার। কিন্তু এই রাস্তাটা কি মানে আমরা আগে কোনোদিনও এই রাস্তায় আসি, সেই জন্য রাস্তাটা দেখতে আমাদের খুব ভালো লাগছে। তো আর অনেকদিন পর বাইরে বেরোলাম, সেই জন্য খুব ভালো লাগছে। এখন তো অনেকদিনই বেরোনো হয়নি রাস্তায়, মানে ঘোরার জন্য আর কি। ঘুরে গেছি, ডাক্তারখানায় গিয়েছি, মানে যখন কাজে গিয়েছি, কিন্তু এইরকম মানে শুধুমাত্র ঘোরার জন্য বেরোই। তো চলো, আমি পৌঁছে ওখানে তোমাদের সাথে আবার দেখা করছি। এখন আর কথা বলবো না, বাইকে বসে আছি, কথাটা হয়তো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা সেটা বুঝতে পারছি না। আর যাওয়ার সময় কিছু টুকটাক কেনাকাটা করবো, তো একটা নার্সারিতে ঘুরবো, একটু গাছ টাছ দেখবো। তো পরিবেশটা সত্যি খুব সুন্দর, একদম গ্রাম্য পরিবেশ, ভালো লাগছে। তো যাই হোক, চলো পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। আমি ওখানে আমরা চলে এসেছি প্রায় রাস্তায়। ওই কয়েকজন দাদাকে জিজ্ঞাসা করলাম, বললো এই রাস্তা। তো আর অল্প একটুখানি বাকি আছে, 1-2 মিনিট। রাস্তাটা কত সুন্দর দেখো, তাই জন্য ভাবলাম তোমাদেরকে একটু এই রাস্তাটা শেয়ার করে নিই। খুবই সুন্দর লাগছে আমার রাস্তাটা, দারুণ বলো, খুব সুন্দর। দেখো, আস্তে সাইড করো। তো যে মন্দিরে যাওয়ার জন্য সকাল সকাল আমরা বেরিয়েছিলাম, সেই মন্দিরের কাছে আমরা প্রায় চলে এসেছি। আর হয়তো 1 মিনিটের পথ হবে। এরম জায়গা দিয়ে গিয়ে মন্দির, কোন দিকে যাবো এবার জিজ্ঞাসা করতে হবে কাউকে। জিজ্ঞাসা করো মাস্টার। সামনে এই দেখো মন্দির, চলে এসেছি আমরা। মন্দিরের মধ্যে একদম চলে এসেছি, বাইকটা বাইরে রেখে ভিতরে ঢুকলাম। কিন্তু মন্দিরটা যেন তো বন্ধ হয়ে গেছিলো। বাইকটা যখন রাখছিল না, তখন দেখলাম খোলা আছে। তারপর বাইকটা রেখে ভিতরে আর কি ঢুকলাম, তারপর দেখি কি মন্দিরটা বন্ধ করে দিয়েছে। তো স্বাভাবিকভাবেই আমরা দেখতে পেলাম না মন্দিরটা। আর আমার বর ওখানে দাঁড়িয়ে আছে, চলো ওখানটা যাই। তো দেখতে পেলাম না যখন, তখন বাইরেটাই তোমাদেরকে একটুখানি দেখাই। আবার খুলবে মন্দিরটা তোমার ওই 4টের সময়। তো অতক্ষণ থাকলে বাড়ি যেতে যেতে রাত হয়ে যাবে।
আর এখানে দেখো কত ভিখারি লাইন দিয়ে বসে আছে মানে ভিক্ষা করার জন্য। তো বারবার চাইছিল, আমরা একজনকে দিয়েছি, সকলকে দিইনি। তো যাই হোক, খুব খারাপ লাগছে জানো তো, কারণ এতটা কষ্ট করে এলাম অত দূর থেকে, মোটামুটি 2 ঘন্টা লেগে গেল ওখানে পৌঁছাতে, আবার 2 ঘন্টা লেগে যাবে মানে বাড়ি আর বাড়ি ফিরতে অতটা সময় লাগবে বলে আমরা আর অপেক্ষা করলাম না, আমরা আর কি বেরিয়ে পড়েছিলাম এখান থেকেই। তো তার আগে একটুখানি ঘুরু করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর কেন বলো তো, ভিডিওতে কোনো কথা দিতে পারিনি, সব কথাই পরে দিতে হয়েছে, কারণ পিছনে প্রচুর আর কি পিকনিক হচ্ছে, সব জায়গাতেই গান বাজছে, আমি কপিরাইট খেয়ে যাব, সেই জন্য আমি মানে কোথাওই আর কি দিতে পারিনি। ওখানে আমার বর দাঁড়িয়ে আছে পিছনে, ওটাই আমি তোমাদেরকে দেখালাম। তো কিছুই করার নেই, আমার সাথে তোমাদের এইভাবেই চলতে হবে আজকে। তোমরা প্লিজ আমার সাথে থেকো। কি করব বলো, এত গান বাজছে না, মানে আমি কোনো আওয়াজই ওখানকার দিতে পারিনি। ওখানে একটা মন্দিরের সুন্দর আর কি পাখির আওয়াজ হয়, সেটা কত ভালো লাগে, সেটা হচ্ছিল, খুব সুন্দর লাগছিলো। আমি যখন ভিডিওটা এডিটিং করছি না, তখনও ওই আওয়াজটা খুব ভালো লাগছিলো, কিন্তু তার সাথে যে গানের আওয়াজগুলো আসছে ওইগুলোর জন্য আমি ভিডিওতে কোনো সাউন্ডই অ্যাড করতে পারিনি, আর আমাকে ওরমভাবে দেখাতেও পারিনি ভালোভাবে সারাদিন আজকে। কারণ হচ্ছে আমি তো কথাই বলতে পারবো না, আমি যে তোমাদের সামনে এসে ভিডিওটা করব, আমি তো কোনো কথাই বলতে পারবো না, কারণ আমার কথাটা দিতে গেলেই ওই পিছনের গানটা চলে আসবে। তো সেই জন্য আমি এখানে ভিডিও করছিলাম। আর দেখো এই যে ছাগলটা আমার দিকে একভাবে তাকিয়েছিল। তো আমরা একটু হাঁটাহাঁটি করছি, মন্দির তো বন্ধ তোমাদের তো বললামই। তো আমরা মোটামুটি ওখানে পৌঁছেছি ধরো 1:45-2টোর দিকে। তারপর ওখান থেকে বেরিয়েছি কিন্তু মোটামুটি 2:15-র দিকে, মানে আমরা ওখানে আধ ঘন্টা ছিলাম, কারণ একটুখানি ঘুরে দেখলাম মন্দিরটা, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে নতুন করে মাটি ফেলে দিয়েছে, মানে মাটি ফেলেছে, কি করবে জানি না, জায়গাটায় ফেলেছে, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আর মন্দিরটা সবটা ঘুরে আমার খুব ভালোই লেগেছিল, মানে সত্যিই খুব সুন্দর মন্দিরের পরিবেশটা। আর মন্দিরে আমরা কিছু ছবি তুলেছিলাম, সেই ছবিগুলো তোমরা দেখে নাও। আর আজকে সারাদিন আমরা মন্দির থেকে বেরিয়ে কোথায় গেলাম আর কি কি করলাম, সেগুলো দেখতে হলে কিন্তু তোমাদের আমার নেক্সট ভিডিওটা অবশ্যই দেখতে হবে। তো তোমরা আমার চ্যানেলটা দেখতে থাকো, আর এর পরের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো তোমরা। তো চলো তাহলে আজকের মতন টাটা। তোমাদের সাথে তো আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছেই আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, চলো টাটা।